আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ৫ ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ অধিক গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে ফজরের নামাজ পড়ার ১০টি উপকার ও ফজিলতের বর্ণনা করা হলো। এগুলো জানার পর কারো আর ফজর সালাতের প্রতি গাফিলতি, অলসতা আসবে না ইনশাআল্লাহ। ফজরের নামাজের ১০টি উপকারিতা ও ফজিলত, তা হলো: ১ নম্বর, ফজরের নামাজ মুমিন ও মুনাফিকের মধ্যে পার্থক্যকারী। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জন্য ফজর সালাত আদায় করা কষ্টকর। বুখারী। ২ নম্বর হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে সেই ব্যক্তি ওই দিন আল্লাহর জিম্মায় চলে যায়, অর্থাৎ স্বয়ং আল্লাহ তাআলা ওই ব্যক্তির দায়িত্ব নেন। তিরমিজি শরীফ। ৩ নম্বর হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে, আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে ওই ব্যক্তিকে ভালো মানুষ হিসেবে সাক্ষী দিবে। বুখারী শরীফ। ৪ নম্বর হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজর সালাত জামাতের সঙ্গে আদায় করে, আল্লাহ তাআলা তার আমলে দাঁড়িয়ে সারা রাত নফল নামাজ আদায়ের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম। ৫ নম্বর হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভোরে হেঁটে হেঁটে ফজরের সালাত আদায়ের জন্য মসজিদে প্রবেশ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার জন্য পরিপূর্ণ আলো দান করবেন। আবু দাউদ। ৬ নম্বর হলো, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে, আল্লাহ তাকে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত দান করবেন, অর্থাৎ সে আল্লাহর দিদার লাভ করবে এবং জান্নাতি ওই ব্যক্তি আল্লাহকে পূর্ণিমার রাতের আকাশের চাঁদের মতোই স্পষ্ট দেখবে। বুখারী শরীফ। ৭ নম্বর হলো, যে ব্যক্তি নিয়মিত ফজরের নামাজ আদায় করবে, সে কখনোই জাহান্নামে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। ৮ নম্বর হলো, ফজরের সালাত আদায়কারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের দোয়া লাভ করবে। সুনানে আবু দাউদ, মুসনাদে আহমদ। ৯ নম্বর হলো, ফজরের ২ রাকাত সুন্নত সালাত দুনিয়া ও তার মাঝে যা কিছু আছে তার চেয়ে উত্তম। জামে তিরমিজি। ১০ নম্বর হলো, ফজরের সালাত আদায়ের ফলে ব্যক্তির মন ফুরফুরে প্রফুল্ল হয়ে যায়। সহিহ বুখারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ফজরের সালাত আদায়ের মাধ্যমে উপরোক্ত সব নিয়ামত পাওয়ার তৌফিক দান করুন। আমিন।